হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার টপিক হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বা বাংলাদেশের রাজনীতিকে নিয়ে। শেখ হাসিনা গতকালকে 9টার সময় ফেসবুক পেজে বা আওয়ামী লীগের ফেসবুক পেজে বক্তব্য বা কিছু কথাবার্তা বলবে এরকম একটা কথা ছিল, কিন্তু কথার আগে ছাত্র জনতা বলছে যদি সেই বলে তাহলে ধানমন্ডির 72 নম্বর বাড়ি যেটা শেখ মুজিব থাকতো ওই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে কি হলো, ওই ধানমন্ডির 72 নম্বর বাড়িটার একদম বুলডোজার নেওয়ার আগেই ছাত্র জনতা দাও, শ্রেণী, কুড়াল, লাঠি, সুতা যে যা কিছু পারছে নিয়ে শুরু করছে ভাঙার। কিন্তু শেষ পর্যন্ত বুলডোজার নিয়ে ওই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু তার সাথে সাথে তোফায়েলের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, বাদমে সাদি আওয়ামী লীগের এমপি সাদির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সাধারণ হানিফ, যেটা আগে ছিল মেয়র হানিফ, উনি তো মেয়রই করছে, মেয়র হানিফ বা শেখ হাসিনার ফুফাতো ভাই মেয়র হানিফের বাড়িতেও অগ্নিসংযোগ, ভাঙচুর, ছাত্র জনতার তাণ্ডব চলছে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তো এখন কীভাবে নেবেন না নেবেন জানি না, তবে এই সময় এই মুহূর্তে বক্তব্য না দেওয়াটাই সবচেয়ে বেটার ছিল, বা কিছু কথাবার্তা না বলাটাই সবচেয়ে বেটার ছিল। কিন্তু এই কথাবার্তার কাণ্ড করে বা এই কথাবার্তার উপরে ভিত্তি করে যে এক তাণ্ডব চালিয়েছে গতকালকে রাত্রে ছাত্র জনতা বা বৈষম্য ছাত্র জনতা, ক্ষোভ প্রকাশ করছে। তো এইভাবে করাটা কি কতটুকু ঠিক হয়েছে না হয়েছে, এটা সবাই জায়গার থেকে যে যেরকম চিন্তা ভাবনা সেরকমভাবে এটা যখন নিব তখনই বুঝতে পারবো আসলে এটা কতটুকু ঠিক হয়েছে কাজটা এখন। কারণ এটা তো ছাত্র জনতার উপর তো আর কিছু বলা যায় না, কি বলবো এখন। ছাত্র জনতা যখন এটা কি হিসাবে করলো না হলো, যাক শেষ পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে একটা টিমও ওখানে গিয়েছে ধানমন্ডি 32 নম্বরে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি ছাত্র জনতার তোপের মুখে। শেষ পর্যন্ত সেনাবাহিনীও ওখান থেকে চলে গেছে। যাই হোক, তো এইভাবে আমরা মনে করি যে করাটা ঠিক হয়েছে এটা, আর কতটুকু যদি না হইতো, এসব ভাঙচুর না হইতো, তাও কেমন হইতো এটা আসলে আগের থেকে বলা ঠিক না। তবে শেষ কথা এটাই ছিল যে এই সময়ের ভিতরে বক্তব্য দেওয়া বা ফেসবুক পেজে লাইভে আসা এটা কোনো প্রয়োজন ছিল না শেখ হাসিনার, ঠিক আছে। তো এটা না করে সেই মনে হয় যে যেমন আমার একটা ব্যক্তিগত মতামত যে চুপ থাকারই সবচেয়ে বেটার ছিল, কিন্তু এই কথা ভিত্তি করে যে একটা অগ্নিসংযোগ বা ভাঙচুর গেছে বাংলাদেশে, হ্যাঁ, এটা কিন্তু কি বলবো আর। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জায়গা থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, পুরো ভিডিওতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হয়ে যাবে কালকে। আসসালামু আলাইকুম।